ভেবেছিলাম যে তুমি ঘুমিয়ে পড়েছো। মাকে বলেছো? হ্যাঁ। কি বললেন? তোমাকে পর্দা না করতে বলা মার পক্ষে সম্ভব না। ঘুমটা দিলেই পর্দা করা হয়? এ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, তবে আমি তোমাকে কখনোই আর পর্দা করতে বলবো না। মা তোমাকে বলেছে, এখন মানা না মানা সবই তোমার ইচ্ছে। মা যদি আমাকে জোর করে তাহলে তার রেজাল্ট ভালো হবে না বলে দিলাম। মা তোমাকে কখনোই জোর করবে না, তুমি নিশ্চিত থাকো। লিসা, লিসা, সাবিহা, সাবিহা। কি হলো? ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? না, লিসাকে ডাকছিলাম, লিসা আসছে না। তোমার কি সময় জ্ঞান কোনোদিন হবে না? এই সময় লিসা ইউনিভার্সিটিতে থাকে জানো না? ও, ডাকছিলে কেন? নাস্তা করব, কিন্তু দুটো রুটি ছাড়া তো আর কিছুই নেই। আমি সন্তান নেব কি নেব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আপনার নাক গলানোটা ঠিক না। টাকা টাকা টাকা, আমাকে তুমি হাত খরচ দাও যে আমার কাছে টাকা থাকবে। লজ্জা করলো না তোমার আমার কাছে টাকা চাইতে? তুমি আমার ছেলের বউ, কাজে আমার আদেশ মেনে তোমাকে চলতেই হবে। আর তা না হলে তুমি থাকবে এই বাড়িতে, না হয় আমি থাকবো এই বাড়িতে। পাহাড় পাড়ি দিতে সংশয় মনে বাঁধে যখন, দ্বন্দ্বের ছলে চোখের জলে এলোমেলো সবই তখন। রঙের নয়ন রং বোঝে না, চেনা মানুষ হয় অচেনা, লুকোচুরি মনটা ঘুমটা 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 বহুরূপী ঘুমটা।
স্বার্থের টানে প্রাণের প্রিয়জন হারিয়ে যায় যখন, দুর্বহু দূরে সব ভেঙে চুড়ে জীবন আধার নামে তখন, দ্বিধার পাহাড় পাড়ি দিতে সংশয় মনে বাঁধে যখন, দ্বন্দ্বের ছলে চোখের জলে এলোমেলো সবই তখন, রঙের নয়ন রং বোঝে না, চেনা মানুষ হয় অচেনা, লুকোচুরি মনটা ঘুমটা 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 বহুরূপী ঘুমটা। তার কথা কিন্তু তোমার শোনা উচিত। উনার ফালতু কথা শোনার মতো সময় আমার নেই। ফালতু? সাবরিনা, ঘোমটা দেওয়া তো ফালতু কোনো কাজ না। আর তুমি ঘোমটা না দিয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়াবে, আমিও তো সেটা সহ্য করব না। ভাবির সাথে ঝগড়া হয়েছে না? এখানে আপসেট হওয়ার কি আছে ভাইয়া? গত 5টা বছর ধরে তো এমনই চলছে। আজ এত দেরি করলে বাবাজি? অফিসে একটু কাজের চাপ ছিল চাচা। কোন দিন তোমার কাজের চাপ থাকে না বাবাজি? কি করবো চাচা বলেন? বাবা কাঁধের ওপর যে দায়িত্ব দিয়ে গেছেন সেটা পালন করতে হবে না? মাকে বলেছিলে আমি ঘুমটা দেব না? বলিনি, কাল সকালে বলবো। সকালে না, এক্ষুনি বলবে। মা, তুমি আর কখনো সাবরিনাকে ঘুমটা দিতে বলবে না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সাবিহা, কি হলো? ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? না, লিসাকে ডাকছিলাম, লিসা আসছে না। তোমার কি সময় জ্ঞান কোনোদিন হবে না? এই সময় লিসা ইউনিভার্সিটিতে থাকে জানো না? ও, ডাকছিলে কেন? নাস্তা করব, কিন্তু দুটো রুটি ছাড়া তো আর কিছুই নেই। লিসা মনে হয় আলু ভাজি দিতে ভুলে গেছে। ভুলে যায়নি, আলু ভাজি করা হয়নি। তাহলে কি ভাজি করা হয়েছে? কোনো ভাজি করিনি, ঘরে বাজার নেই। বাজার নেই তো আমাকে বলতে, আমি বাজার করে আনতাম। আমাকে বলতে? বাজার করতে টাকা লাগে, আমার কাছে টাকা নেই। টাকা নেই তো আশিককে বলতে। আশিককে বলেছি, আশিকের কাছেও টাকা নেই। বলেছে টাকা ধার করে তারপর বাজার করবে। ও, তাহলে শুধু শুকনো রুটি দিয়ে নাস্তা করবো? আচ্ছা, কাজ কর, তুমি একটু চা এনে দাও। হ্যাঁ, আমি চায়ের রুটিটা জুবিয়ে খাই। চা পাতা নেই, শেষ হয়ে গেছে। শুকনো রুটি দিয়ে নাস্তা করব? তাই করতে হবে। আর যদি পকেটে টাকা থাকে, হোটেলে গিয়ে খেয়ে আসতে পারো। টাকা টাকা টাকা, আমাকে তুমি হাত খরচ দাও যে আমার কাছে টাকা থাকবে। লজ্জা করলো না তোমার আমার কাছে টাকা চাইতে? কতদিন তোমাকে বলেছি পার্ট টাইম জব করো, না পেলে টিউশনি করো। শুনেছো আমার কথা? এখন বোঝো? আমি তোমার কথা শুনিনি বলে আমাকে কষ্ট দিচ্ছ? ইয়ার নতুন কি? সারা জীবন তুমি আমাকে এইভাবে টর্চার করে এসেছো। কোনো লাভ নেই সাবিহা, আমাকে তুমি অন্যায় কাজ করতে বাধ্য করতে পারবে না।
বৌমা, আসুন, বসুন। তাবিজ দুটো পড়েছিলে? কিসের তাবিজ? কেন, আসিফ তোমাকে তাবিজ দেয়নি? না তো। হয়তো ভুলে গেছে। দেখো ঘরে কোথাও রেখেছে হয়তো। তা না হলে তুমি আসিফকে ফোন করে জেনে নাও না কোথায় রেখেছে। পেলে ওটা একটা কোমরে পড়বে আর একটা ডান হাতের বাহু দুটো। তাবিজ কেন করবো? আশ্চর্য। 5 বছর হলো তোমাদের বিয়ে হয়েছে, এখনো কোনো ছেলে পুলে হলো না। আসিফ অবশ্য বলেছে তোমাদের দুজনের কারো কোনো সমস্যা নেই, তাহলে কেন ছেলে পুলে হচ্ছে না? নাকি তুমি চাও না যে সন্তানাদি হোক? আশ্চর্য। চাইবো না কেন? অবশ্যই চাই। কিন্তু তাবিজ পড়লে কি সন্তান আসবে? মাগো, আল্লাহ চাইলেই হবে। আমার পীর বাবাই তাবিজ দুটো দিয়েছেন, ওনার তাবিজ অব্যর্থ। ওসব তাবিজ টাবিজে আমার বিশ্বাস নেই। আমি ওসব পারবো না। তুমি তো কখনই আমার কোনো কথা শোনো না বৌমা, একবার শুনে দেখো। আপনি সব সময় আপনার অযৌক্তিক সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দেন। অযৌক্তিক সিদ্ধান্ত? হ্যাঁ, আমি সন্তান নেব কি নেব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আপনার নাক গলানোটা ঠিক না। সন্তান না হলে মেয়েদের জীবন পরিপূর্ণ হয় না বৌমা। আপনার মুখে এসব কথা সেকেলে। আপনার সব বস্তা পচা কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। এবার দয়া করে আমাকে রেহাই দিন। কি করে রেহাই দেব বৌমা? হ্যাঁ, তুমি আমার আগামী বংশধরের বাহক, তাছাড়া আমার নাতুনাতকুর প্রয়োজন। রিমাকে বিয়ে দিন, আপনার নাতি নাতকুরের অভাব হবে না। আমার একটা কথা শুনবে বৌমা? আমার পীর বাবা এসেছেন, তোমাকে একটু দেখতে চান। আশ্চর্য, আমাকে দেখতে চাওয়ার কি আছে? আমার বৌমাকে তো উনি দেখতেই পারেন, তোমাকে উনি দোয়া করবেন। তুমি তৈরি হয়ে এসো। প্লিজ একটু পর্দা পুশিদা করে এসো। আমি তোমাকে অনুরোধ করছি বৌমা, আমার কথাটা রাখো। আচ্ছা ঠিক আছে, আপনি যান। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, এই রিমার বিয়ের কথাবার্তা চলছে, আপনি ওর জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। ছেলেটি কি করে? জি, একটা প্রাইভেট ফার্মে চাকরি করছে। ভালো। বাবা, ছেলেটার জন্য দোয়া করবেন, ওর যেন তাড়াতাড়ি প্রমোশন হয়। ঠিক আছে মা, আল্লাহ চাহে তো প্রমোশন হবে। আলহামদুলিল্লাহ। আমার হাতে সময় খুব কম। বাবা, আর কয়েক মিনিট, আমার বৌমা আসছে। বাবা, বৌমা একটু ভুল করেছে বাবা।
ও আপনার দেয়া তাবিজ দুটো পড়েনি। অবিশ্বাস? জি 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 বাবা। অবিশ্বাসীরা পদে পদে বঞ্চিত হয় মা। বাবা আপনি বৌমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওকে হেদায়েত করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমাকে ভালো করে মাথায় কাপড় দিতে বলো মা। বৌমা মাথায় ঘুমটা দাও বৌমা। ঘুমটা তো দিয়েছি।